আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখা যাক আজকে কি রান্না করা হবে। তো আমি আজকে মসুর ডাল, আলু আর গাজর দিয়ে একটা রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকে কত মজাদার একটা রেসিপি তৈরি হতে চলেছে। তো প্রথমে আমি এখানে নিয়ে এনেছি কিছু মসুর ডাল, আলু আর একটু গাজর। গাজরটা আপনারা স্কিপ করতে পারেন, যদি পছন্দ হয়ে থাকে গাজর খেতে তাহলে গাজরটা দিতে পারেন। তো আমি এখানে প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, শুধুমাত্র টমেটোটাকে ভাজবো সেই জন্য। টমেটো যদি একটু না ভেজে দিই তাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আর কাঁচা গন্ধটার জন্য তরকারির স্বাদ কিন্তু একদমই খারাপ হয়ে যায়। ওই জন্য এটা বেশিটা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো হালকা মতো করে ভেজে একটু ঢেকে দেবো, তাহলে একদম নরম হয়ে যাবে। হ্যাঁ, আর এটা ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। লবণ ব্যবহার করলে পরে এটা কিছুটা গলে যাবে, কিছুটা গলবে না, এরকম হয়ে যাবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মসুর ডালটা অ্যাড করছি। মসুর ডালটা অ্যাড করার পরে আমি এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভালোভাবে মসুর ডালটাকে ভেজে নেব। আর মসুর ডাল ভাজার সাথে সাথে কিন্তু দেখবেন একটু ডালের অন্যরকম কালার এসেছে। যখনই বুঝতে পারবেন ডালটার একটু অন্যরকম কালার হয়েছে, মানে একটু লাইট হয়ে গেছে কালারটা, যেরকমটা কালার থাকে মসুর ডালের, তখনই কিন্তু এখানে যতটা পরিমাণ জল দেওয়ার ইচ্ছে থাকবে দিতে পারেন। তবে এটা কিন্তু খুব পাতলা করলে পরে খেতে ভালো লাগবে না, আর খুব গাঢ় করলেও খেতে ভালো লাগবে না। এটা একদম মিডিয়ামে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। যেহেতু টমেটো দিয়েছি তার জন্য এমনিতেই এটার একটা কালার চলে এসেছে। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখানে 5 মিনিট মতো একটু ভালোভাবে ফুটতে দিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর পাশের বার্নারে আমি বসিয়েছি বেগুন ভাজতে। বেগুন ভাজা আর এই মসুর ডালের রেসিপিটি দিয়েই কিন্তু আজকে একদম আমাদের ডিনার সেরে নেব। আমি আর কিছু করব না। এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে, একদম খুবই মজাদার, সাধারণ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মাছ মাংসকেও হার মানাবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিলে পরে এর ফ্লেভারটা যেহেতু ভালো আসে সেই জন্য। তবে এটাকে যখন আমি ফোড়ন দিব, ফোড়ন দেওয়ার সময় অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করব। এই যে বেগুনগুলো হয়ে গেছে, আর এদিকে দেখুন শাকগুলো, আমি এদিকে শাকগুলো বাছছি, আবার ডাল এবং বেগুন ভাজাটাও করছি, সাথে আবার ভুটিও শুটো হচ্ছে একটা স্ট্যান্ডের মাধ্যমে। ভাবুন উপরবেলা আমাদেরকে কত ভালোভাবে তৈরি করেছেন, একদম সর্বগুণ সম্পন্ন। বিশেষ করে মেয়েদের কথা বলছি, এক হাতে কতগুলো কাজ একসাথে সামলে নিতে পারে একটু বুদ্ধি খাটিয়ে। যাই হোক, এদিকে ডালটা কিন্তু হয়েই আসলো আমার প্রায়। এখন আমি এখানে ফোড়নটা দিয়ে দিব। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা, আর দেবো একটু পেঁয়াজ কুচি আর গোটা জিরে। তবে এখানে সরিষাও ব্যবহার করতে পারেন। সরিষা আমি ব্যবহার করছি না আমার মেয়ের জন্য। সরিষাগুলো দেখলে পরে ও খেতে চাইবে না। আর লঙ্কাগুলো যেহেতু একদমই লাল হয়ে এসেছে প্রায়, একটু আমি উল্টে দিব, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকেও হালকাভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি পরিমাণ আমি এখানে পেঁয়াজ দিইনি। বেশি পরিমাণ পেঁয়াজ দিলে পরে একটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, মানে বেশি মিষ্টি হয়ে যাবে। কারণ আমি যেহেতু ওখানে গাজর ব্যবহার করেছি ডালটা সেদ্ধ করার সময়, সেই জন্য বেশি পেঁয়াজ দেবো না। আর এখনকার পেঁয়াজগুলো একটু বেশিই মিষ্টি। যাই হোক, আমার ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটাকে আমি বেশি ব্রাউন করিনি, লাইট ব্রাউন হয়েছে, ছেড়ে দিয়েছি। বেশি ব্রাউন হয়ে গেলে পরে আমার মেয়ে বলবে তরকারির মধ্যে এগুলো সব ককরোচ ভেসে বেড়াচ্ছে, আমি এইসব তরকারি খাবো না। সেই ভয়ে আমি ফোড়নকে খুব বেশি ব্রাউন করি না, একটু লাইট মতো হয়, জাস্ট ঘ্রাণ বেরোবে এইরকম করে দিয়ে আমি ফোড়নটা মিশিয়ে দিলাম। তবে ফোড়নটা প্রথমে কেউ দেবেন না, ফোড়নটা শেষে ব্যবহার করবেন। প্রথমে দিলে পরে কিন্তু এর যে ঘ্রাণ সেটা কিন্তু পাবেন না, সেই জন্য স্মেলটাও ভালো আসবে না। সবসময় চেষ্টা করবেন এটা যখন রেডি হয়ে যাবে তখন একটা তরকাবাটিতে করে তরকা দিয়ে এটাতে অ্যাড করে দিতে। যাই হোক, আজকের রেসিপি আমার রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।